ঈদের আনন্দ ভাগাভাগি করতে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের। মা প্রথমবারের মতো যাচ্ছেন আদরের মেয়ের নতুন ঠিকানায়। তাই তো চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর বুক ভরা ছিল ভালোবাসা। কিন্তু সেই আনন্দ যাত্রা যে জীবনের শেষ যাত্রায় পরিণত হবে তা কে জানত। রোববার ভোররাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঢাকাগামী মেল ট্রেনের সজোরে ধাক্কায় বাসে থাকা ১২ জন নিহতের তালিকায় নাম উঠে এসেছে যশোরের চৌগাছা উপজেলার এক দম্পতির। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিভে যায় সিরাজুল ইসলাম ও তার স্ত্রী কোহিনুর বেগমের জীবন প্রদীপ। আর মুহূর্তেই একটি পরিবারের ঈদের আনন্দ পরিণত হয় গাঢ় বিষাদে। নিহত সিরাজুল ইসলাম চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের আজমতপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের এই অবসরপ্রাপ্ত অফিস সহকারী শনিবার বিকেল ৫টার দিকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি বাসে স্ত্রীকে নিয়ে রওনা হয়েছিলেন। গন্তব্য ছিল লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনের খিল গ্রামে, যেখানে তাদের মেয়ে ফারহানা সুলতানা শেফার শ্বশুরবাড়ি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কাল রাতে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসের দিকে ধেয়ে আসে এক চলন্ত মৃত্যু। এক ধাক্কায় যেন চুরমার হয়ে যায় একটি পরিবারের সমস্ত সাজানো স্বপ্ন। ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে ঢাকায় থাকা ছেলে মেহেদী হাসান প্রিন্স এবং লক্ষ্মীপুর থেকে মেয়ে শেফা ও জামাতা শাওন পাগলের মতো ছুটে যান কুমিল্লায়। আনন্দের বদলে হাসপাতালের মর্গে বাবা মায়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেল ৩:৩০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাবা মায়ের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশ্যে বিষণ্ণ বুকে ফিরে যান তার সন্তানেরা। সোমবার সকাল 10টায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই দম্পতি। পেছনে রেখে গেলেন স্বজনদের সারা জীবনের এক না ফুরোনো কান্না। বাংলা টিভি নিউজ ডেস্ক।